আমাদের জীবনে অনেক মানুষ আছে যাদের একটু ছোটোখাটো উপকারে অন্যের জীবনের অনেকখানি পরিবর্তন আনতে পারে। কারো সামান্য সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাতেও খুব সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করি গল্পটা ভালো লাগবে। যদি গল্পটা ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন, সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো চলেন আজকে গল্পটা শুরু করা যাক। একদা একটি লোক একজন রং মিস্ত্রিকে ডেকে বলল তার একটা নৌকা ছিল, নৌকাটি ভালো করে রং করে দিতে। রং মিস্ত্রি নৌকা রং করতে গিয়ে দেখেন নৌকার তলায় ছোট্ট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন, তারপর নৌকার ফুটোটি মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান। পরের দিনই নৌকার মালিক রং মিস্ত্রির বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইল। রং মিস্ত্রি বললেন, আপনি তো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন, তবে এই বাড়তি এতগুলো টাকা আবার কেন দিচ্ছেন? নৌকার মালিক বললেন, বাড়তি না, খুব কমই দিচ্ছি। আপনি আমার যে উপকার করেছেন এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। স্ত্রী বলল, কিছুই বুঝতে পারছি না, আমি কী এমন উপকার করলাম? কাজের মাঝে আমি এত বেশি ব্যস্ত ছিলাম, নৌকার তলানিতে যে একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, অথচ নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন। মিস্ত্রি বলল, সেটা তো সামান্য একটা ফুটো, আর এর জন্য এতগুলো টাকা? নৌকার মালিক তখন বলল, এই সামান্য ফুটো নয়। আমি কাজ থেকে বাসায় ফিরে ঘাটে গিয়ে দেখি ডাঙায় নৌকা নেই। ছেলেরা রং শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমি ওদেরকে বলিনি, ওরাও জানে না নৌকার নিচে ছোট একটা ফুটো আছে। বুঝতেই পারছেন আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা। সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকা নিয়ে ফিরছে না। আমার অস্থিরতা বাড়তেই আছে। আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতেই দেখলেই মনে করি এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি, দেখি আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি, এমন সময় দেখি ছেলেরা নৌকা নিয়ে ফিরছে। ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি, ওরাও বুঝতে পারছে না আজ কী এমন হয়েছে। এরপর নৌকা চেক করে দেখি আপনি নৌকার তলানিতে ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য, কিন্তু এই সামান্য কাজটি যদি আপনি না করতেন তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেত। আপনার ওছিলায় সৃষ্টিকর্তা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এই গল্পটি থেকে আমরা এই বিষয়টি শিক্ষণীয় আমাদের জন্য, যে জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রি আছে যারা নিজেও হয়তো জানে না, নীরবে নিভৃতে নৌকার ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে কত মানুষের জীবন বাঁচিয়েছে। চোখ বন্ধ করে বুকের উপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায়, আহ্বান। যতক্ষণ এই আহ্বান আছে ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ সামান্য কারোর সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে বা দেখতে পারে। অর্থাৎ সামান্য একটা উপকার বা ছোট্ট একটা কাজ, এবং এরকম কিছু সমাজে মানুষ আছে যারা খুব সামান্য কাজ করে আমাদের সমাজের অনেক বড় বড় উপকার করছে। অথবা আপনার সামান্য একটু ভালোবাসা, সামান্য একটু সহযোগিতা, সামান্য একটু আদর ভালোবাসা, বা সামান্য একটু মুখের কথা, সামান্য একটু অনুপ্রেরণা আপনার জীবনকে কিন্তু অন্যরকম করে দিতে পারে। আবার আপনার অবহেলা, আপনার একটু মুখের খারাপ ব্যবহার, আপনার একটু অনভ্যাসগত বা অভ্যাসগত অবহেলা বা এইগুলো এ ধরনের কিন্তু আমাদের জীবনটাকে অনেক বেশি ক্ষতি করে দিতে পারে, মানসিক ভারসাম্যহীন করে তুলতে পারে, মানসিক প্রতিবন্ধী করে তুলতে পারে, জীবনের সুখ শান্তিগুলো নষ্ট করে দিতে পারে। তো আমাদের সবসময় উচিত, সবারই উচিত, আপনি হাসি মুখে কথা বলা, কারোর একটু উপকার করতে পারলে উপকার করা, কাউকে ভালোবাসা, তার সবটুকু দিয়ে ভালোবাসা, কাউকে সম্মান করা, কাউকে সহযোগিতা করা, সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া, এ ধরনের কাজগুলো আমাদের করা উচিত। তো কথা বলতে বলতে বন্ধুরা, আমি কিন্তু চমৎকার কিছু সুন্দর শাড়ি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য চলে এসেছি। আর এই চমৎকার সুন্দর শাড়িগুলো আপনারা কোথায় পাবেন জানেন তো? আপনারা পাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। আর নীলা হাফিজার বা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের চমৎকার সুন্দর এই শাড়িগুলো নিতে গেলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করতে হবে। আর এই সুন্দর শাড়িগুলো কিন্তু আপনার
ভালোবাসা একটা বহিঃপ্রকাশ হতে পারে। আপনি একটা সুন্দর ছোট্ট একটা কম দামি শাড়িও যদি কাউকে গিফট করেন, একটা মানুষকে কিন্তু অনেক বেশি হ্যাপি একটা মোমেন্ট এনে দিতে পারে, অনেক ভালো লাগা তৈরি হতে পারে। আর আপনি এই যে ধরেন কারোর জন্য শাড়ি কিনবেন, এই শাড়িগুলো যারা তৈরি করে আমাদের দেশের খুবই গরিব মানুষ যারা, তারা একান্তই গরিব মানুষ, তারা কিন্তু এই চোখের ক্ষতি, মাজার ক্ষতি, অনেক কিছু ক্ষতি করেই এই কাজগুলো করে তাদের সংসারের একটু সহযোগিতার জন্য। কেউ হয়তো পড়াশোনার জন্য, কেউ হয়তো খাতা কলম কেনার জন্য, কেউ হয়তো টিউশনি টাকা জোগাড় করার জন্য, মানে টিউশন ফি দেওয়ার জন্য। অনেক মেয়েরা আছে এই সমাজের এই কাজগুলো করছে। তো আমরা এই প্রোডাক্টগুলো, আমাদের দেশের প্রোডাক্ট, হাতের কাজের প্রোডাক্ট, এবং এইগুলো যত বেশি ব্যবহার করব তত বেশি ওই মানুষগুলোর উপকার হবে। আমরা হয়তো এই শাড়িটা পরে ফ্যাশন করব, কিন্তু এই শাড়িটা সেলাই করে অনেকের হয়তো সংসারের অনেক উপকার হয়, অনেক সন্তানের জন্য উপকার হয়, একটা মহিলার তার সন্তান, স্বামী বা সংসারের জন্য উপকার হয়। তাই এই সামান্য সহযোগিতাও কিন্তু আমাদের জীবনের একটা অন্যরকম মোড় তৈরি করতে পারে, অন্যরকম ভালো লাগা তৈরি করতে পারে, অন্য একটা মানুষের উপকার করতে পারে। তাই আলটিমেটলি আমরা আসলে সবাই সবার উপর নির্ভরশীল। এবং আমিও যে শাড়িগুলো সেল করছি, এই শাড়িগুলো যখন আপনি পারচেস করবেন, তখন কিন্তু আমার পরিবারের, আমার জন্য অনেক উপকার হবে। এটাই স্বাভাবিক। আমি বিজনেস করছি, প্রফিটও করব, কিন্তু এই আপনি যে পরবেন, কাউকে গিফট করবেন, এটার ভিতরেও কিন্তু একটা আমিও সেবা দিচ্ছি, সেবার বিনিময়ে হয়তো অর্থ নিচ্ছি। এবং আপনারা যে পারচেস করছেন, এটার জন্য কিন্তু আমার অনেকখানি উপকার হয়। মানুষ একজন একজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো যাই হোক, শাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, চমৎকার সুন্দর। শাড়িগুলো নিতে চাইলে দেরি করা যাবে না, ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে গেলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিতে হবে। আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার কথাগুলো বা আমার প্রতিদিনের লাইফ একই রকম। সকালে অফিসে আসি, সারাদিন অফিসে কাজ করি, রাতে বাসায় যাই, রাতে বাসায় যেয়ে যদি শারীরিকভাবে ফিট থাকি তখন একটু উদ্যোগের কাজ পরিচালনা করি, যদি শারীরিকভাবে ফিট না থাকি সেদিন করা হয় না। তো এইভাবে আমার এই ভিতর দিয়ে জীবনটা অতিবাহিত হচ্ছে, এবং এর ভিতর দিয়ে সুন্দর কিছু অল্প কিছু মোমেন্ট আমি মোবাইলে ধারণ করে আপনাদের সামনে সুন্দর একটা গল্প আকারে প্রেজেন্ট করি। তো আমার মনে হয় যে গল্পগুলো শিক্ষণীয়, ভালো লাগে। আমার কথাগুলো শুনতে অনেকেরই হয়তো ভালো লাগে, আবার অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, কারোর কাছে খারাপ লাগবে, কারোর কাছে ভালো লাগবে। তো যাদের ভালো লাগবে না তারা অ্যাভয়েড করবেন, যাদের ভালো লাগবে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চমৎকার সুন্দর সুন্দর শাড়িগুলো নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন, এবং সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, তবে একান্ত কিছু সময় আমাদেরকে আবার খারাপ ব্যবহারও করতে হয়। একান্ত আপনি যখন অতিমাত্রায় ভালো ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার সেই ভালো ব্যবহারের মূল্যটাও অনেকে দিতে পারবে না। কিছু কিছু সময় একটু ফুসফাসও করতে হয়, একটু প্রতিবাদও করতে হয়। তবে সবসময়ই চেষ্টা করবেন কারোর ক্ষতি না করে সুন্দর করে মানুষের সাথে ব্যবহার করা, মানুষকে সহযোগিতা করা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।